যারা নতুন করে একটি জিমেল আইডি খুলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি খুব সহজে মাত্র 2 মিনিটেই যে কোনো একটি গুগল আইডি খুলে ফেলতে পারবেন আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। প্রথমত আপনার গুগলে যদি কোনো অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেটিকে লগ আউট করে নেবেন। লগ আউট করার জন্য এখানে উপরে একটি প্রোফাইল আইকন দেখতে পারবেন। আপনি যদি জিমেইলে আপনার প্রোফাইল পিকচার দিয়ে থাকেন সেটি এখানে শো করবে। এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেল আইডিতে দেখাবে। এখন আপনি ইমেল আইডিটিতে ক্লিক করুন। এরপর নিচে স্ক্রল করে এখানে সাইন আউট অপশনে ক্লিক করুন। সাইন আউট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ আউট বা সাইন আউট হয়ে যাবে। এখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন। এর জন্য এখানে সাইন ইন অপশনে পুনরায় ক্লিক করুন। এরপর এখান থেকে নিচে এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর নিচে চলে গিয়ে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এ ধরনের একটি অপশন রয়েছে। এরপর অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে মোবাইলে থাকা পিন নাম্বার বা ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। সিকিউরিটি চেকিং এর জন্য গুগলের এ ধরনের সিস্টেম রয়েছে। এখন আপনাকে নতুন অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে। এর জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করুন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দুটি অপশন আসবে, একটি পার্সোনাল ইউজ এবং একটি বিজনেস পারপাস। যদি আপনি বিজনেস পারপাসে খুলে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। যেহেতু আমি পার্সোনাল খুলবো সো আমি প্রথম অপশনটি সিলেক্ট করলাম। এরপর এখানে আপনার প্রথম নাম দিতে হবে। এরপর আপনার নামের শেষের অংশ দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। এখন আপনাকে জন্ম তারিখ দিতে হবে। প্রথমত মাস সিলেক্ট করবেন। এরপর এখানে তারিখটি লিখে দিবেন। এরপর বছরটি এখানে লিখে দিবেন। এরপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। এরপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে একটি জিমেল অ্যাড্রেস লিখুন। জিমেল অ্যাড্রেসটি লেখার সময় আপনি চাইলে যে কোনো অক্ষর কিংবা ডিজিট ব্যবহার করতে পারেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর যদি দেখেন এরকম আমার মতো দেখায় দিস ইউজার ইজ টেকেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যে নামটি দিয়েছেন সেই নামে অলরেডি একজনের ইউজার আইডি রয়েছে। সো এ ধরনের আইডি আর নিবে না। সেক্ষেত্রে আপনাকে নাম্বার কিংবা অক্ষর পরিবর্তন করে দিতে হবে, তা না হলে এখানে নিবে না। মনে রাখবেন গুগলে শুধুমাত্র একটি নাম দিয়ে একটি আইডি খোলা যায়। এরপর আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড।